নমস্কার বন্ধুরা, শুক্লার রান্নাঘর থেকে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ বানাবো ট্যাংরা মাছের ঝাল। আমার মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আমি নুন, হলুদ, একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। মেখে নিয়ে এবার আমি রেখে দেব, একটুখানি থাকুক 5-10 মিনিট। তারপর আমি এর মধ্যে আমার লাগবে টমেটো। আমি একটা বড় টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর এতে দেব ওই 4-5 কোয়ার মতো রসুন, আর দেব আমি 1 চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা সবসময় অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন। আর দেব লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা। আর এটা আমি এবার ভালো করে বেটে নেব। আচ্ছা, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছ দিলেই ট্যাংরা মাছ একটু ফাটে, সবাই জানেন যে টাসছাড়া মাছ একটু বেশি ফাটে। মাছটা ঢাকা দিয়ে দেবেন। এবার উল্টে পাল্টে মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি একে একে সব মাছগুলোই ভেজে নেব, সবটা দেখানো গেল না। আচ্ছা, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার আমার যে বাটা মশলাটা ছিল সব কিছু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন, হলুদ দিয়ে একটু ভালো করে কষে নেব। কষে নেওয়া অ্যাকচুয়ালি রান্নার একটাই পদ্ধতি, সেটা হলো রান্নাটা যেমন সুন্দর করে কষা হবে ততটাই ভালো হবে। আর গরম জল আমার করা ছিল, আমি গরম জলটাও দিয়ে দিলাম। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটেও যায় আর কালারটাও সুন্দর হয়, রান্নার টেস্টও ভালো হয়। এবার জলটা যখনই ফুটে আসবে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার আমি ভালো করে ফোটাবো। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, মাছটা ভালো করে ফুটুক। এরপর আমি একটু একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে কি হয় যে ট্যাংরা মাছের একটা স্ট্রং একটা গন্ধ হয়, একটু অনেকের লাগে, তাই ওই ট্যাংরা মাছের গন্ধটা কেটে যাবে, ওই গন্ধটা আর লাগবে না। এবার ধনে পাতা দিয়ে দেবো, তার উপরে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা চেরাও এর উপরে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর গন্ধও লাস্টে হয়। একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটতে দিলাম, আমি আবার একটুখানি ফুটিয়ে নেব। আর একটু ফুটতে দিয়ে আমি এবার নামিয়ে দেবো। আমার মাছটি হয়ে গেছে, ট্যাংরা মাছটি রান্না করা। এবার আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতে খুব সুস্বাদু, আপনারা বানিয়ে খাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।